হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছে। সজল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ উল ফিতরে প্রাণ ঢালা শুভেচ্ছা। তো আজকে আবারও হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে এমএস ওয়ার্ডে শেপে গ্রুপিং নিয়ে কিভাবে একের অধিক শেপ আপনি গ্রুপ করতে পারেন, একটা শেপের সাথে আর একটা শেপ গ্রুপ করতে পারেন, মানে যুক্ত করতে পারেন। আজকে আপনাদের শিখিয়ে দেব কিভাবে শেপ একসাথে যুক্ত করতে হয় বা গ্রুপিং করতে হয় বা আনগ্রুপ করতে হয়। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তো আমাদের আজকের কাজ হচ্ছে কিভাবে একের অধিক শেপ আপনি একসাথে গ্রুপ করবেন বা আনগ্রুপ করবেন। তো এর জন্য আমরা সকলেই জানি যে শেপ আনার জন্য আমাদেরকে যাইতে হবে কোথায়? ইনসার্ট। এই যে এখানে লেখা আছে ইনসার্ট, আমরা ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে এইখানে দেখেন লেখা আছে শেপ, আমরা এই শেপে গেলাম। যাওয়ার পরে এখান থেকে মনে করেন আমরা শেপ নিব, তাহলে আমরা এই শেপটাকে নিলাম। নেওয়ার পরে এখানে এটাকে ড্র করলাম। ড্র করার পরে এইটার ফিল কালারটাকে আমরা নো ফিল করে দিই। তারপরে মনে করেন এটার ভিতরে আমরা কিছু লিখলাম। রাইট বাটন ক্লিক করে এটার ভিতরে লেখার জন্য আমরা একটা টেক্সট বক্স নিলাম। এটার ভিতরে টেক্সট বক্সটা আর্ট করব। এখানে এটার ভিতরে লিখলাম হাই, ওয়েলকাম টু সজল একাডেমি। ঠিক আছে, লিখলাম। আমরা এই শেপটাকে একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম, এখানে রাখলাম। আর এই শেপটাকে আমরা টেনে যদি একটু বড় করে দিই, এরকমভাবে বড় করে দিই, এরকমভাবে বড় করে দিই। আর লেখার সাইজটাকে যদি আমরা একটু বড় করে দিই, হোমে গেলাম, এখান থেকে লেখার সাইজটাকে আমরা বড় করে দিলাম। ঠিক আছে, এখন এই টেক্সট বক্সটাকে আমরা নো আউটলাইন করে দিলাম বাস। আর এই হাই লেখাটাকে আমরা একটু সেন্টার করে দিই। ঠিক আছে, এগুলোকে আমরা একটু সেন্টার করে দেই, বাস আমাদের কাজ কি শেষ। এখন আসেন, একটা শেপ আমাদের নেওয়া হলো। এখন আমরা এখানে আরো একটা শেপ নেব। আর একটা শেপ নেওয়ার জন্য ধরেন আমরা এই ইমোজিটা নেব। আচ্ছা, এই ইমোজিটা নিলাম, নেওয়ার পরে এখানে এই ইমোজিটা আর্ট করলাম, এভাবে আর্ট করলাম। এইখানে কালারটা আমরা একটু পরিবর্তন করে দিই, ধরেন এই কালারটা আমরা হলুদ দিলাম। ঠিক আছে, কয়টা শেপ হলো আমাদের? দুইটা শেপ হলো। চাইলে আরও আর্ট করতে পারেন। আমরা যখন হেপ দিয়ে কাজ করি তাহলে অনেক ধরনের শেপ জানি, একটা পেজের মধ্যে অনেক ধরনের শেপ, 4টা 5টা 6টা 7টা এরকম শেপ আমরা নিয়ে থাকি। তো আমি আপনাদেরকে এই দুইটাই দেখাইতেছি কিভাবে আপনি এই দুইটা শেপ একসাথে গ্রুপিং করবেন, মানে একটা ধরে টান দিলে যেন এই সবগুলা শেপ একসাথে নয়। আমি আর একটা শেপ এখানে আনি, ধরেন আমি লাভ দিয়ে একটা নিলাম, যে শেপ ফিল্ডটাকে আমরা একটা কালার দিলাম,
আর এটা আউটলাইনটাকে আমরা শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। ঠিক আছে, এখন আমরা মূল কাজে চলে যাই। কাজটা কি? কাজটা হচ্ছে এই শেপটা এবং এই শেপটা এবং এই শেপটা, এই তিনটা শেপ একসাথে একটা গ্রুপিং হবে, যাতে করে আমি যদি একটা শেপকে ধরে টান দেই, এই একটা শেপের সাথে যেন বাকি শেপগুলাও একসাথে মুভ করানো যায়। এটাকে বলে গ্রুপিং করা। তাহলে গ্রুপিং কীভাবে করবেন? গ্রুপিং করা যায় তিনটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতি। তাহলে আমরা দেখি কিভাবে করা যায়। এক নম্বর পদ্ধতি, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার দুইটাকেই একসাথে চেপে ধরে আপনার পেজের মধ্যে যতগুলো শেপ থাকবে প্রত্যেকটা শেপকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে হবে। যেমন আমরা এভাবে ক্লিক করে সিলেক্ট করি না, আমরা এরকমভাবে সিলেক্ট করি, কিন্তু যখন আমরা একটা শেপ সিলেক্ট করি আর একটা শেপের মধ্যে ক্লিক করি, তখন আগে শেপের যে সিলেক্টটা ছিল সেটা কিন্তু চলে যায়। তো আমাদের কি করতে হবে? কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে প্রত্যেকটা শেপ আলাদা আলাদাভাবে এভাবে ক্লিক করে করে সিলেক্ট করতে হবে। দেখেন, এভাবে কি করতে হবে? প্রত্যেকটা শেপকে আলাদা আলাদাভাবে এভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আপনি কি করবেন? সরাসরি চলে যাবেন ফরম্যাটে। ঠিক আছে, ফরম্যাটে যাওয়ার পরে ডান পাশে এখানে দেখবেন লেখা আছে গ্রুপ। কি লেখা আছে? গ্রুপ লেখা আছে। আপনি এই গ্রুপে এইখানে ক্লিক করবেন। আইকনটা মধ্যে ক্লিক করে দেখেন এই যে এখানে গ্রুপ নামে একটা অপশন আছে, আপনি এই গ্রুপের মধ্যে ক্লিক করে দিবেন। এখন দেখেন, আমি যদি এই লাভ রেখটাকে ধরে টান দিই, তাহলে বাকি শেপগুলোও দেখেন এভাবে আলাদা আলাদা কি মুভ করা যাচ্ছে। একটা ধরে টান দিলে বাকিগুলাও নড়াচড়া করতেছে একসাথে। ঠিক আছে, এখন আমি চাইলে এটাকে আমি ছোটো বড় করতে পারবো। এইভাবে ধরে যদি আমি করি, তাহলে দেখেন এটাকে ছোটো করা যায়। আবার যদি আমি কোনায় ধরে টান দিই, তাহলে আবার বড় করা যায়। ঠিক আছে, এখন আসেন আপনি এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ কীভাবে করবেন? আবার সেম কাজ, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে সবগুলা আপনাকে এখন আর কন্ট্রোল আর অল্টার ধরতে হবে না। আপনি যে কোনো একটা শেপের উপরে ক্লিক করে আপনি সরাসরি চলে যাবেন ফরম্যাটে। ফরম্যাট থেকে আবার যাবেন আপনি গ্রুপে। এখন দেখেন গ্রুপ নামে যে অপশনটা ছিল এটা হিডেন হয়ে গেছে। এখন আপনি এই যে আনগ্রুপ আছে, এই আনগ্রুপে ক্লিক করেন, তাহলে দেখেন সবগুলা কি আবার আনগ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। দুই নাম্বার পদ্ধতি হচ্ছে আপনি সেম কাজ কন্ট্রোল এবং অল্টার ধরে এভাবে মাউসে সবগুলাকে এভাবে সিলেক্ট করবেন। মাউস দ্বারা ক্লিক করে করে সবগুলাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন। মাউসে কি করবেন? রাইট বাটনে ক্লিক করবেন। সবগুলোকে সিলেক্ট করলাম, মাউসে রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখেন লেখা আছে গ্রুপ। আপনি চাইলে কিবোর্ডে রাইট বাটন থেকেও গ্রুপ করতে পারেন। যেখানে গ্রুপ লেখা আছে, আপনি যদি গ্রুপে ক্লিক করেন তাহলে সবগুলো কি আবারও গ্রুপ হয়ে গেল। এখন আবার আনগ্রুপ করতে চাইতেছেন, তাহলে আবারও মাউসে রাইট বাটন ক্লিক করেন। ক্লিক করার পরে আবারও গ্রুপে যান, দেখেন এখন এখানে লেখা আছে আনগ্রুপ। আবার আনগ্রুপে ক্লিক করেন, আবার সবগুলো আনগ্রুপ হয়ে গেল। তো এখন আমরা দেখলাম 2 নম্বর পদ্ধতি। এখন আসেন 3 নম্বর পদ্ধতিটা কি। আমরা যখন বেশি মাত্রায় যখন আমরা শেপ এখানে আনি, তখন একটা শেপের ভিতরে যখন অন্য একটা শেপ আর্ট করি, এরকম যখন করি, বিভিন্ন ধরনের কাজ করি, বিভিন্ন ডিজাইন আমরা শেপ দিয়ে করি, তখন আমাদের একটা অসুবিধা দেখা হয়। কি অসুবিধা? অসুবিধা হচ্ছে আমরা যখন লাইন শেপ দিয়ে কাজ করি, তখন লাইনগুলোকে ক্লিক করে করে সিলেক্ট করতে আমাদের অসুবিধা হয়, সময় লাগে, বা কোনো শেপ মিসিং হয়ে যায়। তো এখন যে পদ্ধতিটা আপনাকে দিকে দেখাবো, এই পদ্ধতিতে যদি আপনি শেপ সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার জন্য
কাজটা সবচেয়ে বেশি সহজ হবে। চলো দেখি আমরা এই কাজটা কিভাবে করা যায়। এর জন্য আমরা একটা শেপ সিলেক্ট করলাম, চলে গেলাম ফরম্যাটে। ঠিক আছে, সরাসরি কোথায় যাবেন, যে কোনো একটা শেপের উপরে ক্লিক করে আপনি কোথায় চলে যাবেন, ফরম্যাটে চলে যাবেন। ফরম্যাট থেকে আপনি যদি ফরম্যাটে ক্লিক করেন তাহলে এইখানে দেখেন লেখা আছে সিলেকশন পেন। কি লেখা আছে, সিলেকশন পেন। আপনি সরাসরি এই সিলেকশন পেনের মধ্যে ক্লিক করবেন। সিলেকশন পেনের মধ্যে ক্লিক করলে আপনার এখানে এরকম একটা বক্স আসবে, একটু লম্বা করে দেই, এরকম একটা বক্স এখানে আসবে। ঠিক আছে, আসার পরে এখন আপনি এইখানে এই যে লেখাগুলো আছে এগুলো বুঝাইতেছে কি, যে আপনার পেজের মধ্যে যতগুলা শেপ আছে সবগুলা শেপের সিরিয়াল এখানে দেওয়া আছে। আপনি যদি এইখানে যদি আপনি সিলেক্ট করে গ্রুপ না করতে পারেন, সিলেকশন পেইনের এই যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে আপনার শেপ। ঠিক আছে, এখন আপনি এই নাম্বারগুলা সিলেক্ট করবেন। আগের পদ্ধতিতেই আপনি কন্ট্রোল এবং অল্টার ধরে এই শেপগুলোকে সিলেক্ট করে নেবেন। দেখেন আমি সিলেক্ট করি, আমি কন্ট্রোল এবং অল্টার চেপে ধরলাম, দেওয়ার পরে আমি সবগুলোকে এভাবে ক্লিক করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে সবগুলোকে এইভাবে সবগুলা লেখার উপরে এভাবে ক্লিক করবে, তাহলে দেখেন সবগুলা লেখা কি, সবগুলা শেপ এখানে সিলেক্ট হয়ে গেল। এখন আপনি রাইট ফরম্যাটে যান, ফরম্যাট থেকে গ্রুপে যান, এখান থেকে এই যে গ্রুপ লেখা আছে আপনি ক্লিক করেন, দেখেন লেখাগুলো কি সবগুলা শেপ সিলেক্ট হয়ে গেল। এখন আপনার কাজ শেষ, এটাকে ক্লোজ করে দেন, বাস। ঠিক আছে, আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যদি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার আগের ভিডিওগুলো যারা মিস করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে আমার প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।